গল্পের নাম নীল আকাশের নিচে, পার্ট ১, প্রথম পরিচয়। রায়হান ও সায়রার গল্প শুরু। ভালোবাসা কখন কিভাবে কার জীবনে প্রবেশ করে তা কেউ জানে না। কখনো তা হঠাৎ দেখা থেকে জন্ম নেয়, কখনো বা দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে। তবে কিছু ভালোবাসা এমন থাকে যেটা একবার শুরু হলে পুরো জীবন জুড়ে থেকে যায়। আজকের গল্প এমনই এক প্রেমের, যেখানে কলেজ জীবনের এক নিরীহ মেধাবী ছেলে রায়হান আর এক চঞ্চল প্রাণবন্ত মেয়ে সায়রার গল্প তোমাদের বলবো। গল্পটা একদিকে যেমন আবেগের, তেমনি অন্যদিকে বাস্তবতারও। রায়হানের কলেজে প্রথম দিন। রায়হান শহরতলি থেকে রাজধানীর একটি নামকরা কলেজে ভর্তি হয়েছে। গ্রামের ছেলেটা একটু লাজুক, কিন্তু পড়াশোনায় দারুণ। শহরের কোলাহলে প্রথমে নিজেকে একটু হারিয়ে ফেলেছিল সে। সবকিছু নূতন, অচেনা। সবার মতো করে চলতে গেলে একটু সময় লাগেই। প্রথম দিনেই ক্লাসে ঢুকে সে তাকালো চারপাশে। হঠাৎ তার চোখে পড়ল ক্লাসরুমের সামনের সারিতে বসা একটি মেয়ে, যার হাসি যেন এক ঝলক আলো ছড়িয়ে দিল তার চারপাশে। মেয়েটার নাম সায়রা। সারা ক্লাস যেন তাকে ঘিরেই চলছিল। প্রাণবন্ত, মেধাবী আর প্রচুর বন্ধু বান্ধব। রায়হানের মতো ছেলের কাছে সায়রা যেন অন্য দুনিয়ার কেউ। রায়হান ভাবল, এই মেয়েটাকে দেখে কেন জানি মনটা শান্ত লাগে। ওর হাসির মধ্যে কি এমন আছে? প্রথম আলাপ। দিনগুলো যেতে লাগলো। রায়হান আর সায়রা প্রায়ই একই ক্লাসে থাকতো, কিন্তু কথা হতো না। রায়হান কখনো ভাবেনি সে সাহস করে কথা বলবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে রায়হানের হাতে থাকা বইটা হঠাৎ করে পড়ে গেল। বইটা তুলে দিতে যে হাতটা এগিয়ে এলো, সেটা ছিল সায়রার। সায়রা হেসে বলল, তুমি তো রায়হান না? খুব ভালো লিখো শুনেছি। গত বিতর্ক প্রতিযোগিতায় তোমার বক্তৃতা দারুণ ছিল। রায়হান একটু লাজুকভাবে বলল, ধন্যবাদ। আমি আসলে তোমার কথা শুনে অবাক হচ্ছি। সায়রা হেসে বলল, আশ্চর্য হবার কিছু নেই। আমি সব খেয়াল রাখি। তুমি একটু ভিন্ন, মনে রাখার মতো। সেই দিন থেকেই দুজনের মধ্যে শুরু হয় পরিচয়ের নতুন ধারা। লাইব্রেরি, ক্যান্টিন, ক্লাসের পর তারা মাঝে মাঝেই একসাথে সময় কাটাতে লাগলো। ভালো লাগার শুরু। রায়হান সায়রার সঙ্গে সময় কাটিয়ে বুঝতে লাগলো, ও শুধু বাহ্যিকভাবে সুন্দর না, তার মনটাও অসাধারণ। সে স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। তার জীবনের লক্ষ্য আছে, দায়িত্ব আছে পরিবারের জন্য। একদিন সায়রা বলল, রায়হান তুমি কি জানো, ভালোবাসা মানেই না শুধু প্রেমে পড়া। অনেক সময় কাউকে সম্মান করাও একটা ভালোবাসা। রায়হান চুপ করেছিল। সে জানতো তার মনে সায়রার জন্য যে অনুভূতি জন্মে নিচ্ছে সেটা খুবই গভীর, কিন্তু বলবে কি করে? কিছু পরিবর্তন। কয়েক মাস কেটে গেল। সেমিস্টার ফাইনাল আসছে। একদিন সায়রার মন খুব খারাপ দেখে রায়হান জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? সায়রা বলল, আমার বাবার চাকরি চলে গেছে, বাসায় সমস্যা চলছে, ভাবছি কলেজ ছাড়তে হবে। রায়হানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। এই মেয়েটা যে এতটা স্বপ্ন দেখে, তার স্বপ্ন থেমে যাবে? রায়হান সাহস করে বলল, তুমি আমার নোটস আর বইগুলো নিয়ে পড়ো, আর যদি দরকার হয় আমি তোমাকে পড়াতে পারি। প্লিজ তুমি ছাড়তে যেও না। সেই দিন থেকে তারা একসাথে পড়াশোনা করতে লাগলো। সায়রার আত্মবিশ্বাস ফিরে এলো এবং রায়হানের প্রতি তার মনেও একটা গভীর শ্রদ্ধা জন্মে নিল। একটি চিঠি। পরীক্ষার পরে একদিন রায়হান তার ব্যাগে একটি ছোট চিরকুট পেল। সেখানে লেখা ছিল, তুমি না থাকলে আমি হয়তো এত দূর আসতেই পারতাম না। ধন্যবাদ। শুধু একজন ভালো বন্ধু না, একজন ভালো মানুষ হওয়ার জন্য। রায়হান অনেকক্ষণ ধরে চুপ করেছিল। তার চোখে পানি এসে গিয়েছিল। সে জানতো ভালোবাসা মানে হয়তো চিৎকার করে ভালোবাসি বলা নয়, বরং নীরবে কারো পাশে থাকা। এই তো আসল প্রেম। গল্পের পরিণতি পার্ট ১ শেষ। দিন যায়, সম্পর্ক গভীর হয়, কিন্তু তারা কেউই এখনো মুখে কিছু বলেনি। সময় হয়তো একদিন তাদেরকে সেই সাহস দেবে। সায়রা এখন স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার, আর রায়হান হতে চায় একজন লেখক। তারা জানে না ভবিষ্যৎ কি হবে, কিন্তু একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি তারা নিঃশব্দে দিয়ে ফেলেছে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি হবে? কে আগে তারা অনুভূতি প্রকাশ করবে? তাদের ভালোবাসা কি কোনো বাধার সম্মুখীন হবে? পার্ট ২ আসছে খুব শীঘ্রই। সাবস্ক্রাইব করে থাকুন। আল্লাহ হাফেজ।